নমস্কার। আজকের এই বিশেষ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন এক সত্য জানতে চলেছি যা শুধু পুরাণে লেখা নেই, আজ যা আমাদের প্রতিদিনের জীবনে স্পষ্ট হয়ে উঠছে। 2026 থেকে 2030 এই 5 বছরকে বলা হয় কলিযুগের টার্নিং পয়েন্ট, যেখানে মানব সভ্যতা পৌঁছে যাবে এক নতুন পথের সামনে। একদিকে অন্ধকার, অন্যদিকে জাগরণের আলো। ভূমিকা: কলিযুগের মাঝামাঝি প্রবেশ। বেদ, পুরাণ এবং গীতায় বলা আছে কলিযুগের 5000 বছর পর পৃথিবী প্রবেশ করে পরিবর্তনের ফেজে। এখন আমরা সেই পরিবর্তনের মাঝখানে দাঁড়িয়ে আছি। মানুষের আচরণ, প্রকৃতির রূপরেখা, প্রযুক্তির উন্নতি সবকিছু বদলাতে শুরু করেছে। আজকের ভিডিওতে আমরা দেখব 2026, 2027, 28, 29 এবং 30 এই 5 বছরে কি ঘটে যেতে পারে এবং শাস্ত্রে কি ভবিষ্যৎবাণী লেখা আছে। 2026 সাল, বুদ্ধির জোয়ার, মনের ঝড়। শাস্ত্রে লেখা আছে কলিযুগে মানুষের বুদ্ধি বাড়বে, কিন্তু শান্তি কমে যাবে। 2026 শুরু হবে ঠিক এই ভবিষ্যৎবাণীর মতো। মানুষ আরও দ্রুত শিখবে, টেকনোলজি হবে আরও আগ্রাসী, এআই মানুষের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। কিন্তু যা সবচেয়ে বড় পরিবর্তন, মানুষের মন হবে অতিরিক্ত অস্থির। চিন্তা বাড়বে, ঘুম কমে যাবে, রাগ বাড়বে। গীতা বলে অতিভোগে মানুষ মনোশান্তি হারায়। 2026 সেই বছরের শুরু, যখন ভোগের চেয়ে মনকে পরিষ্কার রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2027 সাল, সম্পর্কের পরীক্ষা। পুরাণে কলিযুগ সম্পর্কে বলা হয়েছে পরিবার ভাঙবে, সম্পর্ক দুর্বল হবে, স্বজন স্বজনকে বিশ্বাস করবে না। 2027 ঠিক সেরকমই একটি বছর। মানুষ নিজেদের পরিবার থেকেও দূরে সরে যেতে পারে। বন্ধুত্ব, ভালোবাসা, এই দুইয়ের পরীক্ষার বছর হবে এটি। এক অদ্ভুত মানসিক চাপ মানুষকে প্রভাবিত করবে। অনেকেই অনুভব করবে আমাকে কেউ বুঝতে পারছে না। এই বছর পৃথিবীর মানুষের আবেগ সবচেয়ে বেশি নড়বড়ে হবে। অর্থনীতি, পরিবার, সম্পর্ক সবকিছু এক বিশেষ টার্নিং পয়েন্টে পৌঁছাবে। 2028 সাল, বিশ্বব্যাপী মতভেদ ও বিভাজন শাস্ত্রে আরও একটি ভবিষ্যৎবাণী আছে। কলিযুগে সত্যের জন্য নয়, 2028 সেই সময়। রাজনীতি, ধর্ম, জাতি, মতাদর্শ প্রতিটি জায়গায় বিভাজন তীব্র হবে। মানুষ অন্য মানুষের কথা শুনবে না, শুধু নিজের মতোই চাপিয়ে দিতে চাইবে। এই বছর পৃথিবী জুড়ে সামাজিক অস্থিরতা বাড়বে, মানুষের সাথে মানুষের দূরত্ব আরও বাড়বে। 2029 সাল, প্রকৃতির প্রতিক্রিয়া শুরু। বহু পুরাণে লেখা আছে কলিযুগের মধ্যভাগে প্রকৃতি রূপ নেবে কঠোর রূপে। মানুষের কুকর্মের ফল প্রকৃতি ফেরত দিতে শুরু করবে। 2029 সাল, পরিবেশগত অস্বাভাবিকতার বছর। অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, ভূমিকম্প, ঝড়, বন্যা, খরা সবকিছুর সংখ্যা বাড়তে পারে। প্রকৃতি যেন মানুষের কাছে বলবে, তোমরা যা করেছে এখন আমি তা ফিরিয়ে দিচ্ছি। মানুষ এই বছরে প্রথমবার ভয় পাবে, পৃথিবী আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। 2030 সাল, চেতনার নতুন জাগরণ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। শাস্ত্রে বলা আছে কলিযুগের অন্ধকার যত গভীর হয়, জাগরণের আলো তত শক্তিশালী হয়। 2030 সালের পর থেকে পৃথিবীতে একটি নতুন ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। মানুষের চেতনা বদলে যাবে। মানুষ প্রশ্ন করতে শুরু করবে, জীবনের আসল উদ্দেশ্য কি? অনেক মানুষ আধ্যাত্মিকতার পথে হাঁটবে। ধ্যান, যোগ, আত্মবিশ্লেষণ জনপ্রিয় হবে আগের তুলনায় অনেক বেশি। মানুষ বুঝতে শুরু করবে মানুষের প্রকৃত শক্তি তার মন
তার আত্মা। একটি বড় সত্য, এটাই সত্যযুগের বীজ বপনের সময়। পুরাণে আরও লেখা আছে, কলিযুগের শেষে সত্যযুগের বীজ জন্ম নেয়, আর সেই বীজ জন্মাবে অশান্তির মধ্যেই। 2026 থেকে 2030 হলো সেই সময়, যেখানে মানুষ 2026 থেকে 2030 পর্যন্ত সময় পাবে। দুই ভাগে ভাগ হবে, যারা জাগবে এবং যারা আরও অন্ধকারে হারিয়ে যাবে। যারা ধ্যান করবে, পরিবারকে সম্মান করবে, ভালোবাসা ধরে রাখবে, মনকে পরিষ্কার রাখবে, তাদের জীবন আলোকিত হবে এই সময়ে। এই 5 বছরে কি করলে রক্ষা পাবেন? ভগবদ্গীতা 3টি জিনিসকে রক্ষা কবচ বলেছেন। 1. প্রতিদিন 5 মিনিট জপ যে কোনো ঈশ্বরের নাম, মনের শক্তি বাড়বে। 2. 5 মিনিট নীরব ধ্যান চিন্তা কমবে। 3. 5 মিনিট পিতামাতা বা পরিবারকে সময় দিন, সম্পর্ক টিকে থাকবে। এই 3টি অভ্যাস আসন্ন অশান্ত সময়ে আপনাকে রক্ষা করবে। শেষ কথা, 2026 থেকে 2030 অশান্তিও থাকবে, জাগরণও থাকবে, কিন্তু আপনার সিদ্ধান্ত ঠিক করবে আপনি কোন পথে হাঁটবেন, অন্ধকারে নাকি আলোর পথে। ধন্যবাদ। আপনার জীবন শান্তি, আলো এবং জাগরণে পরিপূর্ণ হোক। আর ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেল কলিযুগ রহস্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।